প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের দিনে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস দিয়ে এই পিঠাটি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ছিটা পিঠা বা ছিটা রুটি। ঝামেলাবিহীনভাবে খুবই সহজ ওয়েতে আমি এই পিঠাটি করে দেখাবো। সবাইকে আমন্ত্রণ জানিয়ে চলুন শুরু করছি আমার এই রেসিপিটি। প্রথমেই শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আধা কেজি। এবার এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মথে নিব। অল্প অল্প পানি অ্যাড করতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ভালো মতো কচলে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে প্রায় আমি 10 মিনিট মতো ভালো মতো কচলে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে চলে আসলাম। এবার সেই চালের মিশ্রণটি একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। 5 মিনিট যদি মিক্সিতে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নেই তাহলে সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন স্মুথ অ্যান্ড ফ্লপি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার পিঠাটি তৈরি করতে খুবই ইজি হয়ে যাবে। এবার পিঠাটি আরো নরম এবং মসৃণ করার জন্যে এটাতে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ময়দা এবং স্বাদমতো লবণ। মিশ্রণটি ভালো মতো হাত দিয়ে আবারও মথে নিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা থিকনেসও হবে না। ঠিক কেকের ব্যাটারের মতো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটি একটি সসের বোতলে ভরে নিয়েছি। এই বোতলগুলো যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। এই বোতলে ভরার কারণে কিন্তু পিঠাটি বানাতে খুবই ইজি হয়ে যাবে। প্রথমে তাওয়াতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবং তাওয়াটা হিট হয়ে যাওয়ার পরে আমি ব্যাটারটা অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন সসের বোতলের জন্য খুবই ইজি হয়ে গিয়েছে বানানোটা। এভাবে করে সসের বোতলে ভরে নিলে রান্নাঘর নোংরা হওয়ার কোনো চান্স নেই এবং পিঠাটাও খুবই ইজি ভাবে বানিয়ে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক 4 থেকে 5 সেকেন্ডের জন্য। 4 থেকে 5 সেকেন্ডের পরে ঢাকনাটা তুলে নিলাম। শীতে পিঠা হয়ে গিয়েছে। খুবই ইজিলি তুলে নেওয়া যাচ্ছে।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবেই করে ঝামেলাবিহীনভাবে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি তো হাঁসের মাংসের সাথে এই পিঠাটি খুবই এনজয় করে খেয়েছি। আপনারা কিসের সাথে খাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।